আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জীবন আর মৃত্যুর মাঝে রহস্যময় পর্দা ভেদ করে আজকের আলোচনা। আমাদের মনে বারবার প্রশ্ন আসে, মৃত্যুর পর আমাদের রূহ কি সত্যি পৃথিবীতে আসে? কতদিন থাকে? আর তারপর কোথায় যায়? ইসলাম এই বিষয়ে কি বলে? পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে মৃত ব্যক্তির রূহ 40 দিন পর্যন্ত তার বাড়িতে ঘোরাফেরা করে। তবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কোথাও এ ধারণার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে রূহের বিষয়টি সম্পূর্ণরূপে তার ইখতিয়ারভুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর তারা আপনার রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, রূহ আমার প্রতিপালকের আদেশে ঘটিত, আর তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সূরা আল ইসরা আয়াত 85। এই আয়াত দ্বারা বোঝা যায় রূহের প্রকৃত স্বরূপ ও চলাফেরা সম্পূর্ণরূপে আল্লাহর ইখতিয়ারে। সহিহ হাদিসের শিক্ষা হলো, মৃত্যুর পর রূহ আর পৃথিবীতে ফেরে না, বরং তা আলেমে বারজাকে কবরের জগতের জীবনে চলে যায়, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। আলেমে বারজাক হলো দুনিয়া ও আখিরাতের মাঝের একটি অন্তর্বর্তীকালীন জগৎ। মৃত্যুর পর রূহের অবস্থান তার আমলের উপর নির্ভর করে। নেককার বান্দাদের রূহকে সম্মানিত স্থানে রাখা হয়, যার নাম ইল্লিয়িন। সূরা মুতাফফিফিন আয়াত 18 থেকে 20 ইঙ্গিত করা হয়েছে। অন্যদিকে পাপী ও অবিশ্বাসীদের রূহকে নিকৃষ্ট স্থানে রাখা হয়, যার নাম সিজ্জিন। সূরা মুতাফফিফিন আয়াত 7 থেকে 8 ইঙ্গিত অনুসারে এই বারজাকি জীবন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তবে মৃত ব্যক্তির রূহর সঙ্গে তার দেহের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যখন আমরা কোনো মুসলিমের কবর জিয়ারত করি এবং তাকে সালাম দেই, তখন আল্লাহ তাআলা সাময়িকভাবে তার রূহকে ফেরত দেন, যাতে সে সালামের উত্তর দিতে পারে। কিন্তু এই ফেরা মানে বাড়িতে আসা বা 40 দিন ঘোরাঘুরি করা নয়, বরং কবরের কাছে দেওয়া সালাম অনুধাবন করার জন্য একটি বিশেষ সাময়িক সংযোগ। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন সব রূহ আবার তার নিজ নিজ দেহে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে একত্রিত হবে। এটাই হলো রূহের চূড়ান্ত গন্তব্যের দিকে যাত্রা। বিচার শেষে রূহের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নেক আমলকারী মুমিনদের রূহের উদ্দেশ্যে বলবে, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো, সন্তুষ্ট চিত্তে ও সন্তোষজনক ভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্তি হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফাজর আয়াত 27 থেকে 30। আর পাপী ও অবিশ্বাসীদের রূহ তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, রূহের রহস্যময় জগৎ থেকে আমাদের মূল শিক্ষা হলো, আমাদের রূহের শান্তি নিশ্চিত করার একমাত্র পথ হলো দুনিয়ার জীবনে সৎ আমল এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। আসুন আমরা আজই সিদ্ধান্ত নেই, আমাদের রূহের সঠিক ঠিকানা নিশ্চিত করার জন্য আমরা কি করব। জীবিত হিসাবে আমরা মৃতদের জন্য দোয়া, সদকায়ে জারিয়া, যেমন মসজিদ, মাদ্রাসা নির্মাণ বা জনকল্যাণমূলক কাজ, সাহায্য এবং কোরআন তেলাওয়াত করে তাদের রূহের সওয়াব পৌঁছাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন 3টি জিনিস ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম আয়াত 1631। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের উচিত আজ থেকে সালাত, সাওম, দান, সদকা এবং আল্লাহর পথে জীবনের প্রত্যেকটি কাজ সুন্দর করা। ঋণমুক্ত থাকা খুব জরুরি, কেননা হাদিসে ঋণগ্রস্ত ব্যক্তির রূহ জান্নাতের দরজা আটকে থাকার কঠোর বার্তা এসেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে জীবন ও মৃত্যুর এই রহস্য অনুধাবন করে সঠিক পথে চলার তৌফিক দেন এবং আমাদের রূহকে বারজাকে আখিরাতে জীবনে শান্তি দান করেন। আমিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ওয়াসসালাম।